আমি অর্ণব মুখোপাধ্যায়। নটধার মহাভারত নিয়ে আমরা আসছি একাডেমি অফ ফাইন আর্টসে 1:45 5:45 ডাবল শো 28 এপ্রিল 2019 রবিবার। তো মহাভারতের একদম চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। টেকনিক্যাল রিহার্সাল যেটাকে আমরা বলি সেইটা চলছে। তো আমরা খুবই ব্যস্ত, বিধ্বস্ত, ঘেমে নিয়ে আছি, দেখে বোঝাই যাচ্ছে। তো সেই প্রস্তুতিটা চলছে। মহাভারত নিয়ে বলতে গেলেই প্রথমেই বলতে হবে যে আমার থিয়েটারে আসার পিছনে যে একটা বড় গল্প আছে, সেই গল্পের প্রধান আকর্ষণ বা যেটা স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে মহাভারত। 2002 সালে মহাভারতের ওই পাশা খেলায় হেরে যাওয়া পর্যন্ত, ওই পর্ব পর্যন্ত প্রথম থেকে নটধা করেছিলেন শিব মুখোপাধ্যায়ের নির্দেশনা 2002 সালে। এবং সেখানে বিভাস চক্রবর্তী, মেঘনাথ ভট্টাচার্য, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস সরকার, বাবলু চৌধুরী, ইম্পর্ট্যান্ট অ্যাক্টার্স অফ বেঙ্গলি থিয়েটার, তারা অভিনয় করেছিলেন। এবং তখন আমি স্কুলের ছাত্র। আমার কাছে মনে হয়েছিল ওটা একটা ম্যাগনাম ওপাস। এবং দেখতে দেখতে প্রসেসটার মধ্যে থাকতে থাকতে মনে হয়েছিল যে তার আগে আমি খুব একটা থিয়েটার প্রেমী মানুষ ছিলাম না, খেলাধুলো করতাম। ওইটা দেখতে দেখতে মনে হয়েছিল একটা মহৎ বড় কিছু কাজ চলছে। এবং তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমার তখনই মনে হচ্ছিল যে এই তো আমার সময়ের কথা বলছি। তখন ওই প্রমোটার রাজ বাড়ছে, সেটা আমি ওই 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 বয়সেই বুঝতে পারছিলাম যে বোধহয় থিয়েটার, তখনই বোধহয় একটা ধারণা হয়ে গেছিলো থিয়েটার সময়ের কথা বলে। এবং এটা ছাড়া ওই নাচ, ফাইট, ওই গ্র্যান্ডার, ওই সবটা মিলিয়ে আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল ওই মহাভারত। এবং আমি ঠিক করেছিলাম উচ্চ মাধ্যমিক পড়াশুনো হয়ে যাওয়ার পরে আমি থিয়েটার নিয়ে পড়াশুনো করব, যদি জীবনে কিছু করতে হয় তাহলে সেটা থিয়েটার। এবং আজকে ঠিক তার 17 বছর পরে আমি আবার মহাভারত করছি। আমি নয়, নটধা আবার মহাভারত করছে, কিন্তু এটা সম্পূর্ণ অন্য টেক্সট। 2002-এর ওই টেক্সটটা নয়, এটা হচ্ছে উদ্যোগ পর্ব নিয়ে। যে পর্বে বেসিক্যালি কিছুই ঘটে না, ঘুঁটি সাজানো চলে। পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ এবং তৃতীয় পক্ষ কৃষ্ণ কি করছে, এবং পাণ্ডবদের মনস্তত্ত্ব কি, কৌরবদের মনস্তত্ত্ব কি, প্রত্যেকটা মানুষ তাদের ভিতরে কি চলছে, আমার সময়ের মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে কিনা। এবং আমার করতে করতে মনে হচ্ছে যে অনেক নতুন সত্য আবিষ্কার হচ্ছে, যেটা আমার সময়ের কথা বলছে। এটা এপিক কাজ, একটা চেষ্টা, একটা মহাকাব্যিক চেষ্টা। এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে ওই সৌম্য মিত্রর ভাষায় বলতে হবে যে গ্লোরিয়াস ফেলিয়ার। তারও একটা আনন্দ আছে। খুব টেনশনে আছি বলবো না, খুব আনন্দে আছি। প্রচুর ভুল ত্রুটি হচ্ছে, রিহার্সালে চিৎকার চেঁচামেচি হচ্ছে, হাত পা কেটে যাচ্ছে। তো এই সবটা মিলেই যে আনন্দ, চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতির আনন্দ, সেইটা চলছে এখন। এবং আমি আশা করব আমরা যাই করি, কারণ এন্ড অফ দ্য ডে থিয়েটার কখনোই একটা প্রোডাক্ট নয়, এটা একটা প্রসেস, এটা একটা জার্নি, এটা একটা মানুষের জার্নি, এটা একটা ব্যক্তির জার্নি, এটা একটা আর্টিস্টের জার্নি, এবং একটা দলের জার্নি। একটা 50 জনের ইয়াং টিম, বেসিক্যালি ইয়াং টিম। কিছু সিনিয়র মানুষ আছেন, যেমন সাধনা মুখোপাধ্যায় শান্তিপুর থেকে, নদিয়া থেকে 100 কিলোমিটার উজিয়ে আসছেন, কৌশিক চট্টোপাধ্যায় আছেন, সুবীর গোস্বামী। আমার নিজের দলের আমাদের যে যারা সদস্য তাদের বাইরে, যদিও তারা এখন আমার দলেরই সদস্য আমি বলবো, কারণ এটা একটা টিম। ঋষভ বসু, অনুজয় চক্রবর্তী, এছাড়াও আমার দলের রূপাবেলা, রুদ্র, অর্পণ, সুমিত, জয়দেব, মিলন, সার্থক, সৌরভ, সবাই প্রায় 50 জনের একটা টিম। আমি আছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সিনেমার অভিনেতা বলে নয়, সোহিনী সরকার আছেন। মোস্ট ইম্পর্টেন্টলি এই জন্যই বলছি, আমাদের একটা ধারণা থেকে যায় যে ছবির জগৎ থেকে আসছেন, কোথাও একটা তার স্টারডম থাকবে, কোথাও একটা তার ওই ব্যাপারগুলো থাকবে। তাকে হয়তো একটা ঠান্ডা ঘর দিতে হবে, তাকে হয়তো একটা গাড়ি দিতে হবে, মোটা অর্থ দাবি করবেন। এসব কিছুই ঘটেনি। মানে তিনিও আমাদের দলের, মানে এটা কোনো অভিনব ঘটনা নয়, বা এটা কোনো বলার মতো ঘটনা নয়। তবু এই বাজার ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও আমি বলবো যে এটা বলার মতোই ঘটনা। কারণ পায়ে চোট নিয়ে নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে তার শুটিং শেডিউল ম্যানেজ করে সব থেকে বেশি রিহার্সাল দিয়েছে সোহিনী, জন্য আমার খুবই আনন্দ সেটা। এবং এছাড়াও আমার দলের সবাই মিলে প্রায় আমার প্রচুর চিৎকার চেঁচামেচি সহ্য করে, বা প্রচুর নতুন অভিনেতা আছেন যারা প্রথমবার মঞ্চে উঠছে, সেটা খুব এক্সাইটিং। আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি। লাস্ট মোমেন্টের দামামা বেজে গেছে। আমি আশা করব 28 তারিখ আপনারা সকলে আসবেন, মহাভারত দেখবেন, হল ভরিয়ে দেবেন, তাহলেই আমাদের চেষ্টাটা সার্থক হবে।